আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটা হলো বিএনপি যে সংস্কার কমিশনের যে বিভিন্ন সংস্কার, সেখানে মতামত দেওয়ার জন্য এবং সেসব জায়গায় বিএনপিকে তার মতামত তুলে ধরার জন্য যে সময় দিয়েছিল, সেখানে বিএনপি আমাদের যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ রাখার পক্ষে কথা বলেছেন। সেটা নিয়ে অনেক আলোচনা শুনতেছেন আপনারা, প্রায় একটা কথা শুনেন বা বিভিন্ন জায়গায় একটা কথা শুনতেছেন, সেটা হলো ৭০ অনুচ্ছেদ কি। অনেক বিতর্কিত একটি আর্টিকেল আমাদের সংবিধানের, সেটা সবাই শুনেন বা সবাই শুনতেছেন। এটা নিয়ে ঝামেলা, এটা নিয়ে সমস্যা। এখন আমরা আসি যে ওই বিষয়গুলো আসলে মূলত কি। তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমাদের আর্টিকেলের যে ৭০ অনুচ্ছেদ আছে, যেটা আমাদের এখন বর্তমান সংবিধান আছে, যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কি সেটা সম্পর্কে একটু বলি। তারপরে আমি বিস্তারিত একটু বোঝার বা বলার চেষ্টা করব। সেটা আমি সংবিধানের যে অংশ সেটা থেকে বলতেছি। আপনারা যারা সংবিধানের টুকিটাকি জিনিস জানার ইচ্ছা, তারা কিন্তু বাংলাদেশ সরকারের ওয়েবসাইটে কিন্তু সংবিধান আছে, সেখান থেকে আপনারা পড়তে পারেন। আমি মনে করি প্রত্যেক নাগরিকের সংবিধানটা পড়া উচিত। একটা দেশ কিভাবে চলতেছে, আপনার দেশ কিভাবে চলতেছে, কোন কোন মূলনীতির উপরে চলতেছে, সেই বিষয়গুলো আপনার জানা উচিত। আপনাদের প্রত্যেক নাগরিকের যারা মোটামুটি একটু পড়তে জানেন বা পড়াশোনা করতে পারেন, সবারই সংবিধান পড়া উচিত। তো ৭০ আর্টিকেলটা কি, আমি সেটা একটু আগে আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, তারপরে আমি বিস্তারিত বলছি আপনাদের। ৭০ আর্টিকেলে বলা হচ্ছে, রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হইবে। এর ব্যাখ্যায় বলা আছে, কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দলের প্রার্থী রূপে মনোনীত হইয়া কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইলে তিনি যদি উক্ত দল হইতে পদত্যাগ করেন অথবা সংসদে উক্ত দলের বিপক্ষে ভোটদান করেন, তাহা হইলে তাহার সংসদ আসন শূন্য হইবে, তবে তিনি সেই কারণে পরবর্তীতে কোনো নির্বাচনে সংসদ সদস্য হইবার অযোগ্য হইবেন না। তার মানে কি হলো? মানে হলো যে ৭০ অনুচ্ছেদে বলা আছে যে কোনো সংসদ সদস্য যদি ওই আসন থেকে নিজে স্বইচ্ছায় যদি পদত্যাগ করেন, তাহলে ওই আসনটা শূন্য হবে। অথবা আপনি যদি আপনার দলের বিপক্ষে কোনো ভোট দেন, তাহলে অটোমেটিক্যালি সেই আসনটা শূন্য হয়ে যাবে। আপনি বিষয়টা একটু বোঝেন। মনে করেন কোনো একটা রাজনৈতিক দল একটা ভুল সিদ্ধান্ত নিতেছে বা একটা ভুল বিল পাশ করাচ্ছে। এখন ওই রাজনৈতিক দলের প্রতীকে যদি কোনো সংসদ সদস্য নির্বাচন করেন বা ওই রাজনৈতিক দলের ব্যানারে যদি কোনো সংসদ সদস্য নির্বাচন করে থাকেন, এখন তার কাছে যদি মনে হয় যে এটা ভুল সিদ্ধান্ত, সে যদি বিপক্ষে ভোট দিতে চান, তাহলে সে যদি বিপক্ষে ভোট দেন, তার সাথে সাথে কিন্তু তার তার আসন যেটা সেটা শূন্য হয়ে যাবে। এই জিনিসটাই হলো মূল বিষয়, যে কোনো সরকার প্রধান থেকে বা দলের থেকে যদি কোনো একটা সিদ্ধান্ত নেয়, ভুল সিদ্ধান্ত, সেটা প্রতিবাদ করার মতো কেউ থাকে না। মানে সেই দলের সংসদ সদস্যরাও যদি প্রতিবাদ করেন, তাহলেও কিন্তু মানে সংবিধান বলতেছে তার আসন থাকবে না, সে দলের বিপক্ষে কোনো কথা বলতে পারবে না। এটাই হলো ৭০ অনুচ্ছেদের মূল বিষয়। সেই জন্য কোনো সংসদ সদস্য বাংলাদেশে কোনো কোনো বিল বা কোনো আইন যদি পাশ হয়, দল থেকে যদি কোনো দলের প্রধানরা যদি বা দলের নেত্রীরা যদি কোনো বিল পাশ করেন বা আইন পাশ করেন, তাহলে কোনো সংসদ সদস্য এর বিপক্ষে ভোট দিতে পারে না। এটাই হলো সোজাসাপটা কথা। তো এই জিনিসটা বিভিন্ন রাজনৈতিক দল বলতে ম্যাক্সিমাম রাজনৈতিক দলই এই জিনিসটা বাদ দিতে যাচ্ছে, এই আর্টিকেলটা বাদ দিতে যাচ্ছে। এটা একটা যায় না, এটা ইসের সাথে যায় না। যে আমার কাছে মনে হচ্ছে যে যে ভুল কোনো একটা ভুল রাজনৈতিক দল থেকে একটা ভুল সিদ্ধান্ত, সেটা সেটা বিপক্ষে কোনো ভোট দেওয়া যাচ্ছে না। ওপেন ওপেন যে ভোট হবে সেটা হচ্ছে না। আপনি রাজনৈতিক দল থেকে বিল পাস করবেন, সেই বিলের উপরেই ভোট দিতে হবে। এটাই হলো মূল বিষয়। তো এইটার পক্ষে বিএনপি যাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই জিনিসটার, এই ৭০ অনুচ্ছেদের বারবার সুবিধা নিচ্ছে, বারবার সুবিধা নিচ্ছে। কোনো কোনো সংসদ সদস্য যদি মনেও করে যে এই জিনিসটা ভুল বা তার দল এই জিনিসটা ভুল পদক্ষেপ নিচ্ছে বা ভুল একটা আইন পাশ করতেছে, তাহলেও তার কোনো কিছুই করার থাকে না, তাদের সেই ইসের পক্ষে ভোট দিতে হয়। কারণ না হলে যদি বিপক্ষে যদি ভোট দেয়, তাহলে অটোমেটিক্যালি আসন শূন্য হয়ে যাবে।
এইটাই বলা আছে সংবিধানে। তো এই যেহেতু বিষয়, এই বিষয়টার পক্ষে বিএনপি দাঁড়াইছে, বিএনপি বলতেছে যে এই অনুচ্ছেদটা রাখতে হবে। কিন্তু এছাড়া ম্যাক্সিমাম রাজনৈতিক দল, ম্যাক্সিমাম জনগণ সবাই আমরা চাচ্ছে যে এই 70 অনুচ্ছেদ বাদ দেওয়া হোক এবং এটাকে করা হোক যাতে ওপেন হয়। কিন্তু রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দলগুলো এই জিনিসটার সুবিধা বারবার নিতে চায়, কারণ বারবার নিলেই তারা তার ইচ্ছা মতো আইন পাশ করতে পারবে, তার মন মতো সব কিছু করতে পারবে। দেখুন, একটা আইন পাশ করা হলে মেজরিটি ভোট লাগে। একটা আইন পাশ করার জন্য সংসদ সদস্যদের মেজরিটি ভোট লাগে, কারণ যখন আইন পাশ করতে যায় তখন কিন্তু আর জনগণের এখানে কোনো ইচ্ছা থাকে না, বা জনগণ এখানে পার্টিসিপেট করতে পারে না। ওই যে সংসদ সদস্য যারা আছেন তারাই কিন্তু এখানে পার্টিসিপেট করে। তো ওই জায়গার মধ্যে যে কোনো সংসদ সদস্য বা কোনো কেউ দলের বিপক্ষে যাবে সেই সুযোগ আমাদের সংবিধানই রাখে নাই। তাই সে মানে কথা বলবে কীভাবে? তার মনও যদি হয় যেটা করা উচিত না, ওইটা করা উচিত, তাহলে সেটার কি বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। তো এই হলো মূল বিষয়, যে 70 অনুচ্ছেদের মূল বিষয়টা হলো এইটা। তো দর্শক, আপনার মতামত কি এই 70 অনুচ্ছেদ সম্পর্কে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। ধন্যবাদ সবাইকে। দর্শক, আজকের আলোচনা কেমন লাগলো আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। রাজনীতি, অর্থনীতি এবং দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরের গভীর বিশ্লেষণ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।